আজ আমার বাবার বাড়িতে থাকার কাটানো সময়গুলো খুব মনে পড়ছিল। যখন আমি সবজি কাটছিলাম বসে বসে ভাবছিলাম যে কিভাবে যে সময়গুলো চলে যায় বোঝা যায় না বলো। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? চলো দেখে নিই, আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আবারও তোমাদের সামনে। সকালে ঘুমের থেকে উঠে এক কাপ চা খাই, যেটা আমার খুব ভালো লাগে। আর সত্যি চাটা খেলে না খুব মানে মনে হয় কাজের এনার্জিটাও আমি খুব প্রচন্ড পরিমাণে পাই। সেটা জানি না তোমাদের কেমন লাগে, সত্যি কমেন্টসে অবশ্যই জানাবে। আমার তো খুব ভালো লাগে, চাটা খেলে মনে হয় কাজের একটু স্পিডও বাড়ে আমার। জানি না কার কেমন হয়। আমি যেই পরিমাণে মোটা হচ্ছি আমি কিন্তু জানি যে আমার জন্য কিন্তু চা ক্ষতিকারক। কেন কি আমি চিনিটা এখন প্রায় কমিয়ে দিচ্ছি। আর চিনি প্রায় কমিয়ে দিলে কি হবে, কিন্তু আমার তো চায়ে তো চিনি পড়েই। তো আমি কিন্তু একটু মিষ্টিটা বেশি খাই আমি মনে করি। আর এদিকে ছেলেদের জন্য আমি কিন্তু ম্যাগি বানিয়ে দিয়েছি। ওরা যাবে হচ্ছে বাজারে একচুয়ালি চুল কাটতে, তো দোকানে চুল কাটতে যাবে। আর এদিকে ওরা ম্যাগি খেয়ে চুল কাটতে চলেও গেছে। আমি সবজি নিয়ে বসে গেছি, যেহেতু কি কি বানাবো তাই আমি ভাবছিলাম। আর এদিকে সবজি কাটতে কাটতে বাবার বাড়ির কথা মনে পড়ছিল খুব। কেন কি বলবো, সবজি যখনই আমি নিয়ে বসি আমার মায়ের কথা খুব মনে পড়ে। আমার মাকে দেখতাম, মাকে এখনো দেখি আমি, যে আমি যখন স্কুল কলেজে পড়তাম মা সবজি নিয়ে প্রচুর সবজি নিয়ে বসতো। আর এখনো মা সবজি নিয়ে বসে, সবজি কাটতেই থাকে মা। তো মনে হয় যে সবজি কাটাটা আমার জন্য প্রচন্ড হ্যাডেক ছিল। আমি সবজি কাটতে কখনোই ভালোবাসতাম না। তো যখনই সবজি কাটতে বসতাম একটু সবজি কেটেই আমি না উঠে যেতাম। তো সেই কথাগুলো মুহূর্তগুলো মনে পড়ছিল। আর মনে পড়ছিল সে সময় কাটানো কিছু সময় বাবার বাড়িতে থাকা, যে সময়গুলো আমি বসে বসে কিভাবে কাটালাম। আর এই মুহূর্তগুলো আমার সব মনে পড়ছিল। আর সবাই বাড়িতে চলে আসলো, সঙ্গে করে আবার একটা স্প্রাইটের বোতল নিয়ে আসলো। আমার ছোট ছেলে সবাইকে বেড়ে দিচ্ছিল। দেখতে পাচ্ছ এখানে কিন্তু গ্লাসটা ওর বাবার, এই বাবাকেও কিন্তু ওই বেড়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ও ভীষণ চালাক। ছোটজন সবাইকে বেড়ে দিচ্ছিল, ইনফ্যাক্ট আমাকেও বেড়ে দিয়েছিল। আমি তখনকার আমারটাও খেয়ে নিয়েছিল ওরাই। আর এদিকে আমার বড়জন বলছে আমাকে বোতলটা দাও, কিন্তু ওকেও বেড়ে দেবে, যেহেতু যদি কেউ বেশি খেয়ে নেয় এই জন্য। তারপর ওর নাচকে দেখে, এগুলো দেখে দেখে আমি হাসছিলাম। ভাবে কিন্তু আমার সময়গুলো পার হয়ে যায়। কাল ওদের স্কুল খুলবে, আর রান্না করতে করতে আমি কিন্তু ওদের কাপড় চোপড় গুলো সবগুলো উপর থেকে এনে সব গুছিয়ে রাখছিলাম। কেন কি স্কুল যেহেতু খুলবে, আমার স্কুল যাওয়ার সময় ভীষণ প্রচন্ড দৌড়াদৌড়ি লেগে যায়। তার জন্য আমি কিন্তু সবকিছু আগে থেকে রেডি করে রাখি, চেষ্টা করি যাতে সবকিছু আমার হাতের সামনে পাওয়া যায়। আমার মাকে দেখতাম সব সময় আগে থেকে রেডি করে রাখতো, যেহেতু কি হয় নেক্সট ডে কোথাও যাওয়ার আগেও আগের দিন রাত্রে সব গুছিয়ে রাখতো, যাতে নেক্সট ডে কোনো কিছু নিতে বা কোনো কিছু ভুলে যাতে না যায়। তো এই জিনিসটা আমার মধ্যেও আমি মনে করি, চেষ্টা করি নিয়ে আসতে। আর আমি এগুলো করতে চেষ্টা করি যাতে মার মতন প্রপার একদম ভালো মতন হয়ে উঠতে পারি। আমার একটা কাজ করতে হয় না, যেটা হচ্ছে ওদের বুক গুছানো, মানে ব্যাগ গোছানো, ব্যাগ প্যাক করা। ওরা কিন্তু নিজের বুকগুলো গুছিয়ে নিতে পারে। তো এটা আমার করতে হয় না, এটা কিন্তু ওরা নিজে নিজে শিখে গেছে। এইবার তো ওরা বড় হয়ে গেছে, তো এই জিনিসটা ওরা নিজেরাই করতে পারে। কখনো কখনো কিন্তু আমাকে হেল্পও করে দেয়। আমি তখন মনে মনে ভাবি তার মানে আমার ছেলেরা বড় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বাঁধাকপির পকোড়া। তো এটা কিন্তু আমার ছেলের খুব ফেভারিট বড় জনের। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করে দিও। আর ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ বন্ধুরা।